তোমরা সকল কিছু পরিত্যাগ করে তোমরা নয়ন জলে একবার আমার ডাকার আমি জন্ম জন্মান্তরের মতো তোমাকে পেয়ে যাব। ভগবান ভক্তকে ভালোবেসে কেন বললি যেন তবু এই কলিযুগের যত জীব রয়েছে তারা সকল কিছু পরিত্যাগ করে প্রভুর মতো কাঙ্গাল হয়ে কাঙ্গাল ভক্তের সঙ্গ লাভ করিতে পারে। আজ শ্রীধামী নদিয়ার মাঝে প্রভু আজ এমন ভাবে এমন মূর্তি দর্শন দিলে নদিয়ার নাগরীর মূর্তি দর্শন করে যেন আর তারে ভুলিতে পারছে। জলের ভিতরে যদি ডুবে দেখি তোরা ত্রিভুবনময় নাগরিক অপর নাগরিককে বলছি নাগরিক জলের মাঝে ওই মানুষটিকে দর্শন করিবার আবার যেন আমার কি হলো জানে নাগরিক এই বলে গোরা ওই মূর্তি আমি দর্শন করলাম একটু দর্শন করিবার আমার কি হলো জানিস এই বলে গোড়ার কমিয়া কথা কবিরা দর্শনের জগতে জিনা আমার আমি তো পরিত্যাগ করি কামে কামনা লোভ লালসা পরিত্যাগ করি ওই মূর্তিকে দর্শন করেছে তাদেরও এমন একটা প্রাপ্ত হয় তাদের নয়নে ওই জগতে যায় আর ওই জগতে ফিরে আসে মায়ার সংসার তাকে ভালো লাগে এই মূর্তি দর্শন করে নদিয়ার নাগরিক ধীরে আমাদের বলতে কিন্তু নদিয়ার এই কথা শ্রবণ করি পদের এক প্রান্তে দাঁড়িয়ে বৈষ্ণব কবির বর্ণনা করেন বাসুদেব ঘোষ কহে রাধা গোবিন্দের চরণে শরণাগত হই আমরা জীবন নামে ধনে করি
হাতি করতালুর ধ্বনি জয় ধ্বনি দিয়ে একটু মধুময় মধুর মধুর শ্রীরাম বৃন্দাবন জয় রাধে হরিমান রাধে 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 বলে আজকে আমরা বৃন্দাবনে কি করবো? সারা রজনী আনন্দ উপভোগ করবো, কৃষ্ণ নাম করবো, ভক্ত সঙ্গ লাভ করবো। আজ এমন সুযোগ পেয়েছি, এমন দিন পেয়েছি,
এমন দিন আমাদের ভাগ্যে হয় কি না হয় আমরা কিছু বলতে পারি না। আজ ও ভাগ্যের পরে মানব জন্ম হয়েছে সঙ্গ হয়েছে। যারা বৃন্দাবতী